হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। আজকে কয়েকটি ছোট ছোট বাংলা সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সুতরাং দেরি না করে আমরা দেখে নিই কীভাবে সেন্টেন্সগুলো গঠিত হচ্ছে। দেখুন, প্রথমে দেয়া আছে ফোনটি কাটো। তাহলে ফোনটি কাটো এর ট্রান্সলেশন কেমন হবে দেখুন। দেখুন, তাহলে ফোনটি কাটো এর আনসার হলো HNG হ্যাং ইউপি আপ, অর্থাৎ হ্যাং আপ দ্য কল। এখানে ফোন অর্থে কিন্তু ফোন আসবে না, কল আসবে, কারণ আমরা তো ফোনটা কাটি না, আমরা কলটাই কাটি। সুতরাং আনসারটা হবে হ্যাং আপ দ্য কল। এরপর নেক্সট দেখুন, দু নম্বরে আছে লেখাটি কাটো। তাহলে লেখাটি কাটো এর ট্রান্সলেশন কি হবে দেখুন। দেখুন, লেখাটি কাটো, তাহলে এখানে কাটো শব্দের অর্থ কিন্তু আমরা সিউটি কাট হবে না, কাট হলে ভুল হয়ে যাবে। সুতরাং এখানে লেখাটি কাটো এটা হবে এখানে ক্রস আউট, অর্থাৎ ক্রস আউট ভাবটাকে আমাদের কাটা অর্থে প্রয়োগ করতে হবে। তাহলে এখানে লিখাটি কাটো, তাহলে ক্রস আউট দা। এরপর লিখা অর্থে আমরা কি বলবো? লিখা অর্থে আমরা দুটো বলতে পারি, আমরা বলতে পারি TXT টেক্সট অথবা WRITING রাইটিং। তাহলে কি হলো? ক্রস আউট দ্য টেক্সট অথবা রাইটিং, এইভাবে কিন্তু বলবো যে লেখাটি কাটো। এরপর দেখুন নেক্সট 3 নম্বরে যে বাক্যটি রয়েছে, সেই বাক্যটি রয়েছে সে আমাকে চিমটি কাটছে। সে আমাকে চিমটি কাটছে। তাহলে বাক্যটার ট্রান্সলেশন কেমন হবে জাস্ট দেখতে থাকুন। দেখুন, তাহলে সে আমাকে চিমটি কাটছে, আনসার হবে হি ইজ পিঞ্চিং মি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে করেছি তাই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি। তাহলে হি ইজ পিঞ্চিং মি, মূল শব্দ কি বলুন তো? মূল শব্দ PINCH, পিঞ্চ। তাহলে হি ইজ পিঞ্চিং মি, অর্থাৎ সে আমাকে চিমটি কাটছে। এরপর নেক্সট দেখুন 4 নম্বর যে বাক্যটা দেওয়া আছে, 4 নম্বর বাক্য দেওয়া আছে লেখাটি কাটাকাটি করো না। অর্থাৎ ধরুন একটা কোনো আমরা কিছুটা লেখা আছে, সেই লেখাটাকে আমরা কাটাকাটি করছি, তাহলে সেই অর্থে আমরা কি বলবো দেখুন। সেই অর্থে আমরা এইভাবে বলবো, দেখুন আমরা কি বলতে পারি? ডোন্ট স্ক্র্যাচ আউট। এখানে দেখুন লেখাটা কাটাকাটি অর্থে আমরা স্ক্র্যাচ আউট যদি বলি তাহলে ভালো হবে, বাট অন্য বিকল্প হতে পারে, বাট স্ক্র্যাচ আউট হিসেবে আমি দেখালাম। সুতরাং আমরা বলতে পারি লেখাটি কাটাকাটি করো না। সুতরাং আমি বলতে পারি ডোন্ট, অর্থাৎ নেগেটিভ সেন্সে ডোন্ট স্ক্র্যাচ আউট দ্য টেক্সট। এখানে স্ক্র্যাচ আউট এর অর্থ হলো কাটাকাটি করা। তাহলে ডোন্ট স্ক্র্যাচ আউট দ্য টেক্সট, অর্থাৎ লেখাটি কাটাকাটি করো না। এরপর নেক্সট দেখুন আছে শব্দটি কাটো। তাহলে শব্দটি কাটো এটার ইংরেজি কি হবে দেখাচ্ছি আমি।
দেখুন শব্দটি কাটো, তাহলে শব্দটি কাটো এখানে এখানে কাটো অর্থে হবে পেন থ্রু, PN পেন, THROUGH, তাহলে পেন থ্রু দ্য ওয়ার্ড, ওয়ার্ড মানে শব্দ, সুতরাং শব্দটি কাটো অর্থাৎ পেন থ্রু দ্য ওয়ার্ড। এখানে পেন থ্রু শব্দের অর্থ হলো কি, পেন থ্রু শব্দের অর্থ হলো কাটো। এরপর দেখুন নেক্সট যেটা আছে লাইন কাটো, লাইন অর্থাৎ ইলেকট্রিক যেটা বলা হচ্ছে সেই ইলেকট্রিক কাটো বা লাইন কাটো, তাহলে এটা কি হবে, দেখুন এটার আনসার হলো লাইন কাটো, সিউটি কাট দি পাওয়ার, কাট দি পাওয়ার অর্থাৎ লাইন কাটো, বা আমরা যেটা কারেন্ট বা ইলেকট্রিসিটি বলছি বা ইলেকট্রিক বলছি সেটা হচ্ছে কাট দা পাওয়ার অর্থাৎ লাইন কাটো। এখানে কাটো অর্থে কাট প্রয়োগ করা হচ্ছে। এরপরে নেক্সট আছে কাগজ কাটো, তাহলে কাগজ কাটো অর্থে আমরা কি ভার্বটাকে ইউজ করব, দেখুন এখানে কাগজ কাটা, এখানে কাগজ কাটা ইংরেজি হয় TRIM, ট্রিম, ট্রিম পেপার বা পেপারস, বা কাগজটি অর্থে আমরা এখানে দিকেও প্রয়োগ করতে পারি, কাগজটি কাটো অর্থাৎ কাট দা ট্রিম, ট্রিম দা পেপার অথবা পেপারস এরকম ভাবে করতে পারি, কাগজগুলি কাটো ট্রিম, ট্রিম দা পেপারস, অথবা কাগজটি কাটো ট্রিম দা পেপার, এইভাবে করতে পারি। তাহলে এটা আমাদের বোঝা গেল যে এখানে কাগজ কাটার যে অর্থটা আমাদের এলো সেটা হলো TRIM, ট্রিম, অর্থাৎ কাট কিন্তু হচ্ছে না। নেক্সট যেটা আছে টিকিট কাটো, আমরা কথায় কথায় বলে থাকি টিকিট কাটো, তার টিকিট কাটা এর ইংরেজি কি হবে, দেখুন এখানে হচ্ছে টিকিট কাটো, তার টিকিট কাটা অর্থে আমরা কিন্তু কাট করব না, ইস্যু, ISSUE, ইস্যু টিকিটস, ISSUE ইস্যু, TICKETS টিকিটস, অর্থাৎ ইস্যু টিকিটস মানে হচ্ছে টিকিট কাটা। নেক্সট কাটাকাটি করো না, তাহলে কাটাকাটি দেখুন এটা কোনো শব্দের কাটাকাটি হতে পারে, কোনো লাইন অর্থাৎ কোনো সেন্টেন্সের কাটাকাটি হতে পারে, আবার যখন মানুষে মানুষে ঝগড়া লেগে যায়, কাটাকাটি শুরু হয়ে যায়, সেই অর্থেও কাটাকাটি হয়, তাহলে সেই অর্থে কাটাকাটি, কাটাকাটি করো না এই অর্থে আমি ইংরেজিতে কিভাবে বলবো, দেখুন দেখুন এই ক্ষেত্রে আমি কি বলবো, কাটাকাটি করো না ডোন্ট কোয়াল, এই ক্ষেত্রে বলবো ডোন্ট কোয়াল অর্থাৎ কাটাকাটি করো না। এখন এই বাক্যটা শুনে আমাদের মনে হতে পারে যে এটা তো ঝগড়া করো না এর অর্থ হয়ে গেল, বাট ঝগড়া করো না এই অর্থেও হয়, আবার কাটাকাটি করো না এই অর্থেও কিন্তু ডোন্ট কোয়ালকে প্রয়োগ করা হয়। নেক্সট আর অবশেষে একটি মাত্র বাক্য বাকি আছে, সেটি হলো আমি সময় কাটাচ্ছি, সুতরাং আমি সময় কাটাচ্ছি ইংরেজি কি হবে, এটা আমরা সকলেই জানি, বাট তবু আমি বিষয়টি তুলে ধরেছি, আমি সময় কাটাচ্ছি। দেখুন আমি সময় কাটাচ্ছি আই অ্যাম স্পেন্ডিং টাইম, আমি সময় কাটাচ্ছি আই অ্যাম স্পেন্ডিং টাইম, এখানে স্পেন্ডিং মানে হচ্ছে কাটানো আর স্পেন্ডিং টাইম মানে হচ্ছে সময় কাটানো, সুতরাং আমি সময় কাটাচ্ছি আই অ্যাম স্পেন্ডিং টাইম। তাহলে দেখুন এইভাবে আমি বাক্যগুলোর ইংরেজি আপনাদের সামনে যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম। যাই হোক ক্লাসটি আমি এখানে শেষ করলাম, ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ।